নেতার মতো নেতা যখন পাইনি কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি আমি এই দুটো চোখ বুঝে। তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. মেহেরবানি করে বিতাড়িত শয়তান ইবলিসের প্রতারণা থেকে পানাহ চেয়ে আমাদের রব, আমাদের মুনিব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রার্থনা স্বরূপ আপনাদের বুকের ও মুখের যাবতীয় জড়তা দূর করে মুসলিম ঘরের সন্তানের মতো সবাই পড়ুন আমার সাথে এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওদ্দা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নেতার মতো নেতা যখন পাইনি কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি আমি এই দুটো চোখ বুঝে। তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা।
রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা জিকির করব লা ইলাহা। অনেকগুলো মানুষ আছে, একটু আন্তরিক হন। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই খতমে রসুল ফখরে উমাম শাহে মদিনা दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने हमको मकाम काबा बनाया अल्लाह ने हमको मकाम काबा बनाया उस काबा का काबा दे मोरज़िज़ को बनाया। हर साल में हाजी चल जा राह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना। और एकटू जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मुअज़्ज़ज़ व मुकर्रम हाट गांगोपाड़ा हाई स्कूल माठ नाकि गरुरहाट हाई स्कूल माठे आयोजित आजकेर এই তাফসীরুল কুরআন মাহফিলের মোহতারাম সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার আব্দুল বারী সাহেব, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, ইসলামের অতন্দ্র প্রহরী নায়েব রাসূল হযরত উলামায়ে কেরাম, আমার পূর্বে আলোচনা করেছেন বাগমারার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ইসমাইল হোসাইন হাসান সাহেব, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমার সম্মুখে বসা দিনদার মুহিব্বিন মুত্তাকিন পরহেজগার ইসলাম প্রিয় তাওহীদি জনতা মুসলিম ভাইরা, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, আমি সকলকে দোয়া নেয়ার উদ্দেশ্যে আর একবার সালাম দিচ্ছি দ্বীনি ভাই হিসাবে। হৃদয়ের সবটুকু আবেগ ও ভালোবাসা দিয়ে, কণ্ঠের সবটুকু শক্তি দিয়ে সুন্দর করে সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্যবার কালিমাতুশ শুকর ও সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মুসলমানদের জন্য আল্লাহর দেয়া সংবিধান, আল্লাহর কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে সুস্থ কণ্ঠে আমরা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলছি আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলেছেন প্রতিটি হার্টের মধ্যে ৮৪ বার আল্লাহ নাম লেখা আছে। মেডিকেল সায়েন্স কার্ডিওলজি বিশেষজ্ঞ যারা হার্টের ডাক্তার, তারা বলেছেন পৃথিবীর মানুষগুলো যদি নিয়ম করে আল্লাহ বলে তাহলে তার হার্টের দুর্বলতা সরে যায়, এবং হার্টে যদি ব্লকও থাকে কখনো কখনো আল্লাহ নামের কারণে ব্লকটাও দূর হয়ে যায়।
এই জন্য বিজ্ঞানীরা বলেছেন যে জাতি যত বেশি আল্লাহ বলে ওই জাতির হায়াত তত লম্বা হয়। আমরা যারা বেশি দিন বাঁচতে চাই একটু আওয়াজ দিয়ে বলছি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দরুদ ও সালাম পেশ করছি ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, সত্যের সাধক, কর্তব্যের মহান বাহক, পথহারা মানুষের পথের দিশারি, অসভ্য সমাজকে যিনি সভ্যতার স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছিলেন। এ পৃথিবীর বুকে যত ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, ভূতত্ত্ববিদ, রাজনীতিবিদ, সফল রাষ্ট্রনায়কের আগমন হয়েছিল, সকলের যিনি মডেল বা আদর্শ, আপনার আমার প্রাণপ্রিয় নবী, হৃদয়ের নবী, কামলেওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হারামের ঘুমকে হারাম করে, উন্নত বিছানা ত্যাগ করে, খোলা আসমানের নিচে পাতলা একটা সামিয়ানার তলে আমরা উপস্থিত হয়েছি একজনকে খুশি করার জন্য। একটু মেহেরবানি করে বলবো তিনি কে? যারা বলেন নাই তাদের টার্গেট বক্তা হতে পারে। এই কারণে আপনি রাত জাগতে পারেন। বিজ্ঞানীরা বলেছেন রাত জাগলে মানুষের তিনটি অসুখ হতে পারে। তিনটি রোগ হতে পারে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, 1 নম্বর হচ্ছে তার সর্দি কাশি হতে পারে, 2 নম্বর তার পেটে সমস্যা হতে পারে, 3 নম্বর তার মস্তিষ্কে সমস্যা হতে পারে। তাফসিরে বাইজাবিতে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি সূরা হামিম সেজদার তাফসিরে লিখেছেন, পৃথিবীর কোনো মানুষ যদি কোরআন শেখার জন্য রাত জাগে, এক রাতে আল্লাহ পাক 1000 রাকাত নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। আমরা এবার একটু মেহেরবানি করে সবাই মিলে বলবো, আমরা এই ময়দানে যার জন্য উপস্থিত হয়েছি তিনি কে? আল্লাহ। এখনো যাদের নিয়ত ঠিক নাই তারা এভাবে নিয়ত করবেন। 7 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, 6 নম্বর সূরাটির নাম সূরা আনাম, আয়াত নম্বরটা 79। মহান আল্লাহ পাক সুন্দর করে বান্দাদেরকে শিখিয়ে দিলেন। আপনাদের পরিচিত আয়াত, যদি কষ্ট না হয় একটু আমার সাথে পড়ে নেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা আমার লক্ষ্য এবং উদ্দেশ্য, আমার রাত জাগা, আমার মাহফিল করা, আমার মাহফিল করানো, আমার মাহফিল শোনা, আমার মসজিদ করা, আমার মাদ্রাসা করা, আমার রাজনীতি করা, শুধুমাত্র কেবলমাত্র ওই সত্তার জন্য যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। প্রিয় হাট গাঙ্গু পাড়ার ভাইরা, মেহেরবানি করে একটু আওয়াজ তুলে বলুন তো, আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। ওয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ। আর একটু জোরে জোরে বলুন, জমিন আসমান কার? আল্লাহ। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের মালিক কে? আল্লাহ। রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, পূর্বের 2 কোণ পশ্চিমের 2 কোণের মালিক কে? রব্বুস শিমাল রব্বুল জুনুব, উত্তর দক্ষিণের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। মেহেরবানি করে বলুন, জীবন মরণের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ। একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন, ইজ্জতের মালিক কে? ক্ষমতা যিনি দিতে পারেন তিনি কে? আবার ক্ষমতার মসনদ থেকে নাবালেগ ছেলেদের লাঠির আঘাতে যিনি ক্ষমতাচ্যুত করতে পারেন, মেহেরবানি করে বলুন তিনি কে? এই জন্য আমার নবীজি শিখিয়ে দিয়েছেন, আমার আল্লাহ নবীজিকে শিখিয়ে দিয়েছেন, নবী গো আপনার উম্মত যেহেতু জানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু, অগ্নি নৈরত ঊর্ধ্ব অর্ধ, জীবন মরণ ইজ্জত ক্ষমতা সব আমি আল্লাহ।
আপনার উম্মতদেরকে বলে দেন তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যেন এরকম হয়। 8 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, 6 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আনাম, আয়াত নম্বরটা 162। আমার আল্লাহ পাক তার নবীকে শিখিয়ে দিলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে ট্রেনিং দেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি আপনার উম্মতদেরকে ট্রেনিং দেন, আপনার উম্মতের নামাজগুলো যেন হয় শুধু আমি আল্লাহর জন্যই। আপনার উম্মত যেন ভোট পাওয়ার নিয়তে নামাজি না হয়, আপনার উম্মত যেন শ্বশুর বাড়িতে গিয়ে নামাজি না সাজে, আপনার উম্মতের বাড়িতে যেন মেহমান আসলে নামাজি না সাজে। আপনার উম্মতের নামাজগুলো হবে নির্ভেজাল আমি আল্লাহর জন্য। হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের রাত জাগার কোরবানি, গরুর কোরবানি, ছাগলের কোরবানি, রাজনীতি করার কোরবানি যেন টাকা কামাইয়ের ধান্দায় না হয়। আপনার উম্মতের যেন রাজনীতি হয় শুধু আমি আল্লাহর জন্য। হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যে কদিন বেঁচে থাকবে আপনার উম্মতের বেঁচে থাকাও যেন হয় আমি আল্লাহর জন্য। হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যখন মরে যাবে আপনার উম্মতের মরণটাও যেন হয় আমি আল্লাহর জন্য। আজকে বাগমারার ভাইদের, হাট গাঙ্গোপাড়ার ভাইদের একটু জান্নাতি হাতগুলো দেখতে চাই, একটু মেহেরবানি করে জান্নাতি হাতগুলো দেখায় দেন তো। এই ময়দানে আপনি অন্য কারো জন্য আসেন নাই, শুধু আল্লাহর জন্য এসেছেন। কারা কারা একটু মেহেরবানি করে দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা যদি আল্লাহর জন্য সেটা কি মেহেরবানি করে বলুন, আমরা হুকুম মানব কার? বিধান মানব কার? আজকের ময়দানে যদি একটা ছোট্ট হুকুম মানতে বলি, হাট গাঙ্গোপাড়ার মানুষ মানতে রাজি আছে? হাত যদি ইমানদার হয়, ইমানদারের হাত হয়, তাহলে একটা মানুষ আল্লাহর বিধান লঙ্ঘন করতে পারে না। 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, 58 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মুজাদালা, আয়াত নম্বরটা 11। আমার আল্লাহ পাক সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু। হে ঈমানদারেরা, কোরআনের মাজলিস থেকে যখন তোমাদেরকে বলা হবে ফাঁকা জায়গাগুলো পূরণ করে দাও, সামনের দিকে এগিয়ে আসো, 1 সেকেন্ড দেরি করা যাবে না, ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিতে হবে। এটি আমার বাপের কিংবা দাদার আইন না। একটু মেহেরবানি করে জোরে জোরে বলবো, বিধানটা কার? আল্লাহ। টার্গেট পিছনে, ওই যে পিছনে কিছু ভাই আছেন, আপনারাও হাত তুলে দিয়েছিলেন আল্লাহর জন্য। আমি আপনাদের অনুরোধ করব, আসুন না, আমি আপনাদেরকে নিরাশ করব না, ঘন্টাখানেক আলোচনা করব। একটু মেহেরবানি করে একটু সামনের দিকে এগিয়ে এসে ময়দানটাকে একটু আমার দেখার মতো বানায় দেন। কর্তৃপক্ষের বিশাল আয়োজন, প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডায় হয়তো বা লোকজন আসে নাই, কিন্তু না আসলেও যেন আগামীকাল বলে যে না যাওয়া ভুল হয়েছে। আমরা আজকে এরকম কিছু করার চেষ্টা করব। একটু মেহেরবানি করে বলুন ইনশাআল্লাহ। যে ভাইরা হাত তুলে দিয়েছিলেন যে আল্লাহর জন্য আসছি, কিন্তু এখনো নড়াচড়া করতেছে না, ওনারা কি সত্যি সত্যি আল্লাহর জন্য আসছিল মনে করছেন? ইজাত আল্লাহর কোরআন বলছে এগিয়ে আসতে হবে। আমি তো আয়াত বললাম, পারা বললাম, পৃষ্ঠা বললাম, লাইন বললাম, সূরার নাম বললাম, সূরার আয়াত নম্বর সবই বললাম, তারপরে যদি আপনাদেরকে এগিয়ে আনা না যায় তাহলে আমি ধরে নেব এখন পর্যন্ত এই জাতি কোরআন মানার জন্য প্রস্তুত না। ও জায়গায় জায়গায় কুয়াশা আছে। আচ্ছা থাকেন তাহলে, নড়াচড়ার দরকার নেই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলুন আমিন। কোরআনের মাহফিলে আইন মানা লাগে 4টা, জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরে বলো না। 4টা আইন মানতে হয়। নম্বর 1, ফাঁকা জায়গা পূরণ, এটা আল্লাহর বিধান। 2 নম্বর বিধানটা হলো 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, 7 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আরাফ, আয়াত নম্বর 204। আমার আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়াইদা
কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, বান্দারে, যখন তোমাদের সামনে কোরআনের কথা বলা হবে, এই কথাগুলো যদি তোমাদের পক্ষেও যায় তবুও চুপ করে শুনবে। কোরআনের কথা যদি তোমাদের বিরুদ্ধেও যায় তবুও চুপ করে মনোযোগ দিয়ে শুনতে হবে। একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন তো, হুকুমটা কার? এখন তো সবাই হাত তুলে বলে আল্লাহ, কিন্তু 4-5 মাস আগেও যখন আমরা স্টেজে উঠতাম তখন আমাদের ডান দিকে একজন কেরামান বসে থাকতো আর বাম দিকে একজন কাতিবিন বসে থাকতো। কেরামান কাতিবিন একটার পর একটা বুদ্ধি দিতেই থাকতো। ভাত খাওয়ার সময় বুদ্ধি দিত, আসার সময় দিত, মঞ্চে এসে দিত, আবার যাওয়ার সময়ও দিত। কথা কন? মহান রবের শুকরিয়া, আমাদের দেশের ছোট ছোট বাচ্চাগুলো লাঠি দিয়ে ফুটবলের মতো আকাশ দিয়ে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। কেরামান কাতিবিন কি এখন আর আছে? নাই। কিছুদিন আগে আমাদের অবস্থা এমন ছিল, রাজনীতি করা লাগে নাই, হুজুর হইলেই ওটা রাজাকার। অবস্থা এমন একটা জায়গায় গিয়েছিল, রাজনীতি না, এমনি পারিবারিক দোস্তুরুটিগুলোরও কথা বলা যাইত না। ময়মনসিংহে গিয়েছি এক মাহফিল, আমাকে বলতেছে, হুজুর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়াজ করবেন। বাংলাদেশে বক্তাদের মধ্যে আমার চেয়ে ঠান্ডা হুজুর একটাও নাই আমার জানা মতে। আমি সোলো প্রয়োজনে ব্রেন ওয়াশ করা প্লেয়ার। তা আমাকে বলতেছে ঠান্ডা ওয়াজ করেন। আমি বললাম, আমি যে ঠান্ডা, আর ওই পৌষ মাস ওয়াজ যদি ঠান্ডা করি তাহলে মাঠ তো হিমালয় পর্বত হয়ে যাবে। আমাকে বলতেছে, হুজুর পরিস্থিতি খুব খারাপ, ওয়াজ ঠান্ডাই হবে। আমি বললাম, ঠিক আছে, আজকে বিয়ার ওয়াজ করব, বিয়ার। আমাকে বলে, হুজুর এত বড় মাঠ, বিয়ের ওয়াজ করে কি মাঠ কন্ট্রোল হবে? বললাম, কন্ট্রোল হোক না হোক জেলে যাইতে পারবো না, 1 ঘন্টা পার করে দেব। তো বিয়ের আলোচনা শুরু করলাম, পয়েন্ট দিলাম 7টা। 4 নম্বর পর্যন্ত আলোচনা মোটামুটি চুপচাপ পাবলিক শুনতেছিল, সুবহানাল্লাহ কয় না। আমি বুঝছি যে ওয়াজ যুদ্ধ হচ্ছে না। তা আমি ওনাদেরকে 5 নম্বর পয়েন্টটা নিলাম, যৌতুক। মনে মনে চিন্তা করলাম, যৌতুকখোরগুলোকে একটু কোপাই, ছেলে পেলের একটু চিল্লে চিল্লি করবে, মাঠটা একটু গরম হবে, 1-2টা স্লোগান দিয়ে লোকগুলোকে সামাল দেব। এই চিন্তা ভাবনা করে যৌতুকখোরদেরকে কোপাচ্ছি। মাত্র 4টা কথা বলছি। প্রথম বললাম, যারা যৌতুক খায় তারা চোর। আপনারা কি একমত? যারা যারা নিচে চুপ করে আছে নাকি আল্লাহ জানে। 2 নম্বর বললাম, যারা যৌতুক খায় তারা ডাকাত। 3 নম্বর বললাম, যারা যৌতুক খায় তারা সুইপার। সর্বশেষ বললাম, যারা যৌতুক খায় তারা পকেট মার। এই 4টে কথা বলতে না বলতে পাশ থেকে পরিচালক আমার চাদর ধরে টানতেছে আর বলতেছে, হুজুর ওয়াজ বদলান। বললাম, কি জন্যে? বলতেছে, বাম দিকে সভাপতি সাহেব বসা, 3 দিন আগে ছেলে বিয়ে দিয়া নগদ 15 লাখ নিছে। আমি বললাম, উনি নিছে তা আমার কি? কয়, আপনি স্টেজ থেকে নামার পর যে 40 নিবেন এই টাকাটা উনি দিবে। আমার বুঝা শেষ যে কপালে আজ আমার কিছুই নাই। ওয়াজ যখন করে ফেলাইছি ওটা কি আর ফেরত নিতে পারবো? একটু জোরে বলেন, পারবো? কি করলাম? চোখ বন্ধ করে ইচ্ছা মতো কোপাইলাম। মাহফিল শেষ করে ঘরের ভিতর ঢুকে ভিতর দিয়ে সিকটিকিন লাগায় নিজের কান নিজে ধরে আল্লাহকে বললাম, আল্লাহ আর জীবনে পাবলিকের বুদ্ধি ধরে ওয়াজ নরম গরম করব না। যতদিন বেঁচে থাকবো কোরআনে যা আছে তাই বলবো। এটা বলতে গিয়ে যদি কারো লাগবে, ফাটলে ফাটবে। মুসলমান কখনো জালেমের সাথে আপোষ করে পথ চলতে পারে না। আর একটু জোরে বলেন, পারে? আজকের ময়দানে একই নীতি প্রণয়ন করা হবে। সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের মাহফিলের 3 নম্বর বিধান 14 পারার 17 পৃষ্ঠার 8 লাইন। 16 নম্বর সূরাটির নাম সূরা নাহল।
আয়াত নম্বরটা ৯৮ আমার আল্লাহ পাক সুন্দর করে বলেন ফাইদা ক্বারাতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলেন বান্দা যখন তোমরা কোরআন বলবে শুরুতে একবার সবাই মিলে পড়ে নিবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। প্রথম কিন্তু জোর করি নাই, এবার আয়াত দিয়ে বলছি, জোরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আল্লাহর কোরআনের মাহফিলে ৪ নম্বর বিধান, ১৯ নম্বর পারার ১৮ নম্বর পৃষ্ঠার ৩ নম্বর লাইন, ২৭ নম্বর সূরা, সূরাটির নাম সূরা নামল, আয়াত নম্বরটা ৩০। আমার আল্লাহ পাক বলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু, পড়ুন সবাই।